পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এই আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তেহরানের বাসিন্দারা। বিশেষজ্ঞদের ধারণা, এই আলোচনা আগামী দিনের মধ্যপ্রাচ্য বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জল্পনা কল্পনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে শনিবার ওমানে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে এই বহুল প্রতীক্ষিত আলোচনা। বৈঠকের মূল এজেন্ডা ইরানের পরমাণু কর্মসূচি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি। উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে। বহুল আলোচিত এই বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, হয় ট্রাম্পের শর্ত মানা, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন, পরমাণু বিষয়ক এই কর্মসূচি ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনৈতিক ও বিশ্লেষক মেহেরদাদ খানসারি বলেন, সামরিক সংঘাত এখন বাস্তব সম্ভাবনা। তার মতে ইরান এমন সংঘাতকে উস্কে দিতে চাইবে, আর যুক্তরাষ্ট্র তাতে জড়াতে পারে। ইরান চুক্তি থেকে উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জার্মানি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। এদিকে তেহরানে শুক্রবারের নামাজের পর হাজারো ইরানি বিক্ষোভে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন।